যদি আমরা আসল তরিকায় আছি, নবীর প্রেমিক যদি হই, আল্লাহর প্রেমিক যদি হই, তাহলে আমরা মাদ্রাসা যাব, মসজিদে যাব, আর সুন্দর করে জান্নাতি গান গাবো। একটু মারহাবা জোরে কোন, জান্নাতি গান গাবো, জান্নাতি গান। সেটা বলা লাগবে, ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন। বলেন তো, ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন। কোরআনেতে আছে জাদু, কোরআনেতে পড়লে পারবে তোমার মান সম্মান। সুন্দর জিকির করছেন, এই সুন্দর কালকিন দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন তো, নবীর আওয়াজের কলেমা সুন্দর লাগছে কি লাগে নাই? এখন কিছু কিছু মানুষ কোরআন তিলাওয়াত করে পাগল হয়ে যায়, কিছু কিছু মানুষ কলেমা টান দিলেই অন্তরের মধ্যে আমাদের ভালোবাসা জাগ্রত হয়। সারাদিন রাত 24 ঘন্টা শুনলেও ভালো লাগে। আমরা মানুষের কণ্ঠে যদি এত জাদু হয়, আখিরি জামানার পয়গম্বরের কণ্ঠের মধ্যে অবশ্যই জাদু ছিল। জোরে কোন, ছিল কি ছিল না? আমার নবী মজমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ইতিমধ্যে দুইজন ইহুদির সন্তান রাস্তার মধ্যে দিয়ে রওনা হয়, কানের মধ্যে আওয়াজ গেছে, কি সুন্দর একটা গান বাজে। ওই সন্তানগুলো মনে করে এটা হলো গান, এরা কলেমা বোঝে না। দুইটা সন্তান ওই মজমার মধ্যে বসে গেছে, আল্লাহর নবীর মজমার মধ্যে। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান ভাইরা আমার, দুইটা সন্তান মজমার মধ্যে যখন বসে যায়, নবী শুধু কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজমা শেষ হয়ে গেছে, দুইটা ভাই রওনা করে। একজন আরেকজনকে ডাক দেয়, কয় ভাই এই গানটা তোরে ভালো, এত সুন্দর গান তো জীবনে শুনি নাই, এ তোমার হবো কন? যে গানগুলো ভালো লাগে এই গানগুলো কিন্তু আমরা মুখস্থ করে আসি। শিল্পী নার্গিস, মমতাজ, আইয়ুব বাচ্চু যত আছে এগুলা গান গায়। আমরা একটা গান যদি ভালো লাগে আমরা মুখস্থ করি, বাড়িতে এসে গাই, এটা ধরি কই আর এটা ছাড়বো না। ছোটবেলায় একটা গান মুখস্থ করেছেন মুরব্বীরা, এটা ছাড়েন নাই, এখনো দুয়া গান আছে। জোরে কোন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এতদিন আল্লাহর নবীর কলেমা শোনে নাই। এই বাচ্চাটা মজমার মধ্যে বসে গেল, দুইটা মজমার মধ্যে দুইটা সন্তান বসে বসে মজমা ভেঙে গেল, কলেমা তালকিন দেয়, রাস্তার মধ্যে যায়, কয় ভাই জীবনে এত সুন্দর গান শুনি নাই রে ভাই, এই গানটা জীবনে আমরা ভুলবো না। এ ভাই রাস্তার মধ্যে যায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখস্থ করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ একটা জিনিস প্রথম যখন মুখস্থ করতে যান অতি সহজে মুখস্থ হয় না, বারবার বলতে হয়। এই যে মাদ্রাসা, কোরআনের হাফিজি মাদ্রাসা, অনলাইন মাদ্রাসা, আপনারা যারা কোরআনের হাফেজ হয়েছেন, আমিও তো নিজে হাফেজ, 28 বছর হাফিজি কওমি মাদ্রাসায় ধরে চাকরি করি। এই কোরআন মুখস্থ করা যে এত কঠিন রে ভাই, একেবারেই মুখস্থ হতে চায় না, কত কোটি কোটি বার পড়া লাগে। এরপরে কোরআন শরীফ আমাদের ভিতরে আছে, আমি কোরআনের ব্যাখ্যা পড়ে দেব, কোরআন শরীফের আওয়াজ পরে হবে। যেহেতু এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যত ওয়াজ চলবে সব কিছুর বিধান হলো আমি অবশ্যই টেনে নিয়ে আসবো মাদ্রাসার মধ্যে, নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে এবং হাদিস কোরআন সম্পর্কে। ভাইজান যদি বাচ্চা যায় আর বলে ভাই কোরআন মানে কলেমাটা ছাড়া মানে গানটা ছাড়া যাবে না, একজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক ভাই কয় ভাই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, উনিও কয়, আরেকজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে যায়, বাড়ি পাওয়ার আগে একটা কথা বলে, ভাই আমরা দুইজন প্রতিজ্ঞা করলাম জীবনেও কোনোদিন এই গান আমরা বলবো না, জীবনও কোনোদিন বলবো না রে ভাই। কিন্তু সন্তান, ইহুদের সন্তান, বিজাতির সন্তান, যখন বাসার মধ্যে গেছে, ওর আব্বার কানে যখন গেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা জবান খুলে বলেন তো এই মুহাম্মাদের কালেমা কি ওরা স্বীকৃতি দিবে? কখনো তা দেয় না। বাবাটা একটা কয়, খবরদার এই বাড়ির মধ্যে মুহাম্মাদের গুণগান নিয়ে আসা যাবে না, আমাদের ধর্মে চুলকারি ফেলানো যাবে না। ভাইজান বাবা একটা লাঠি নিয়ে রওনা করছে। এ মুসলমান ভাই, বাবা স্ত্রীকে ডাকতে কয়, দেখো তোমার সন্তান মুহাম্মাদের গুণগান নিয়ে আসে, খবরদার এখানে যেন না আসতে পারে, তাড়াতাড়ি ওকে ভাগা দাও। ভাইজান সবচেয়ে বড় দয়ালু মায়ালু হলো জনম দুঃখিনী মা। ভাইজান অনেক কথা লম্বা কেটে দিচ্ছেন। সন্তান যখন বাড়ির ভিতরে ঢুকে ফেলে, সন্তানকে মা ডাক দেয়, বাজান একটু দয়া করে মুহাম্মাদের গুণগান ছাড়ো, নইলে তোমার আব্বা মেরে ফেলবে। ভাই মা জীবনে কোনোদিন গান শিক্ষা নেই নাই, কোনোদিন গান পাই নাই। দরদের মা তুমি আপন মা, তুমি আমার জন্মদাত্রী, তুমি জন্মদাতা। এ জনম দুঃখিনী মা, জীবনে আমি গান পাই নাই, গানটা আমি ধরেছি রে মা, আল্লাহ আমি গান ধরেছি, তবে আমার জীবন চলে যেতে পারে, আমরা দুই ভাই গান বলবো না। এটা জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান ভাইরা আমার, বাবা তরবারি বের করে নিয়ে আসে, যদি বন্ধু না হয় করবান করে দেব। ওদের ধর্মের এত নিয়ম কারণ,
ওরা কোনোদিন মুহাম্মাদের গুণগান গাইতে জানে না, পড়তে জানে না, মুহাম্মাদের গাওয়া কথা কোনো মানতে পারে না। এই কথাগুলো আপনারা ভালো করে জানেন। যখন তরবারি সামনে নিয়ে আসে হাজির হয়, স্ত্রীকে ডাক দেয়, বলে এখনই আমার সন্তান দুটিকে আমি কতল করব, মুহাম্মাদের গুণগান আমার বাড়িতে গাইতে দেব না। দরদের ভাই, সন্তানের মা পাগল হয়ে যায়, সন্তানের মা তো মারতে চায় না। দেখবেন দুনিয়ার মধ্যে সব মানুষ মারতে পারে, কিন্তু মা জনম দুঃখিনী সন্তানকে মারতে চায় না। মা স্বামীর পা ধরে কান্দারা বলে, স্বামী গো, আমি তোমাকে পা ধরলাম, আমার সন্তানকে তুমি হত্যা করো না। তুমি একটা কাজ করো, এখান থেকে এই দেশ থেকে ওদেরকে তাড়া দাও। আমি জনম দুঃখিনী মা মনে মনে ভাববো, আমার সন্তান করে যার টুকরে এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, কোন ঠিক কিনা? ভাই হাত ধরে কয়, বা শোনো আমার স্বামী, আপনি একটু দয়া করে এখান থেকে ওদের তাড়িয়ে দেন, আপনি মেরেন না তাকে, তাদেরকে মেরেন না। আমি মনে করবো আমার সন্তান দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে। এই ধরনের মা গাছা ডাক ডাকায়, বাজান দে, দেখ আমি তোমার যত জন্ম দিতে মা, আমি জন্মদাতা মা, একটু দয়া করে কথাটা শোন বাবা, একটু দয়া করে কথাটা শোন। মুহাম্মাদের গুণগান ছাড় কর নাম আমি ছাড়তে পারবো না। যাই হোক, এক পর্যায়ে মা কে ছেড়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, অন্য দেশের মধ্যে চলে যায়। আপনারা তো জানেন রে ভাই, মুসলমান জাতি যেখানে যাবে বিপদ আর মুসিবত সেখানেই থাকবে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা ভয় নাই, ভয় নাই, যত মুসিবত থাকবে, যত তোমাদের দুনিয়ার মধ্যে মুসিবত আসবে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আলা ইন্না হিসবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ বলে দিলাম, বিজয়ের মালা তোমাদের গলার মধ্যে পরাবো, সফলতা অর্জন তোমাদের আমি আল্লাহ করাবো। কারণ কোন জাতির সামনে তোমাদের দুর্বল হতে দেব না। তোমরা যদি কোন জাতির সামনে দুর্বল হও, এর মানেই হলো তোমরা মারা যাবে। এই তো আল্লাহ কয়, মারা যাওয়ার পরেও তোমাদের আমি রব্বুল আলামিন বিজয়ের মালা গলায় পরাবো। কারণ মুসলমান মরতে জানে, হাঁটতে জানে না, মুসলমান কলেমা ছাড়তে জানে না। নবী ডাক দেয়, উম্মতের দল, তোমরা যদি দুনিয়া থেকে মরেও যাও, আমি নবী ঘোষণা করে গেলাম, তোহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মরণটা আমার আল্লাহ উপহার স্বরূপ রাখবে। মুসলমান ভাইয়েরা জবান খুলে বলেন তো, মরণ যদি আমার আল্লাহ উপহার স্বরূপ রাখে, তাহলে মরতে কি আমাদের ভয় আছে? কতক্ষণ ভয় আছে? কথাগুলো হয়তো ভাই আগেও আপনাদের মাঝে বলছিলাম, পরে হচ্ছে সে কথাগুলো। তাহলে দুইটা বাচ্চা কোলে, মানে বাচ্চা দুটি যাইতে এই দেশ থেকে অন্য দেশের মধ্যে যখন পা দেয়, যে দেশের মধ্যে চলে গেল সে দেশটাও হলো মুসলমানের রাষ্ট্র না বিজাতির রাষ্ট্র। যখনই ঢুকে পড়ছে, একজন মানুষের কানে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ডাক দেখায়, হুজুর, দুই পাগল আমাদের দেশের মধ্যে ঢুকছে, তাও নবীর কলেমা, আব্দুল্লাহর কোরআন, মুহাম্মাদের কলেমা তার জমানে। এক পর্যায়ে তাদেরকে ধরে নিয়ে ওখানে আবদ্ধ করা হয়, রাজমহলে বসাইয়া ডাক দেয়া বলে, তোমরা কোত্থেকে আসছো, কি ব্যাপারে অনেক কথাই সেখানে হয়। বাচ্চা দুটোকে বলা হয়, তাড়াতাড়ি তুমি মুহাম্মাদের কলেমা ছাড়ো। কয়, জীবনও আমরা ছাড়বো না, মুহাম্মদ বুঝি না, কলেমাও বুঝি না, আমাদের ভিতরে অবশ্যই কলেমাটা আমরা গানটা শিখেছি, আমরা মনে করি গান। আল্লাহ কয়, বান্দা জেনে রেখো, ওই কলেমা সাধারণভাবে তারা পড়ে নাই, গান হিসেবেও যদি ধরেছে, আমি রব্বুল আলামিন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের মধ্যে ঈমান দৃঢ় করে দিয়েছে, হাডি করে দিয়েছে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আমার কলেমার থেকে, প্রেম থেকে দূরে রাখতে পারবে না। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান ভাইরা আমার, মানা তো মানি না, ওই দেশের বিচার শুরু হয়ে গেল। কি করা যায়? মুহাম্মাদের গুণগান যাদের মুখের মধ্যে, তাদের ছাড় দেওয়া যাবে না। একেবারে দুইটা ডেগের মধ্যে পানি তুলে, অর্থাৎ তেল গরম করা হচ্ছে। বলা হচ্ছে, দুটি হাত পা বেঁধে, দুইটা সন্তানের হাত পা বেঁধে তেলের ভিতরে ছেড়ে দেওয়া লাগবে। ছেড়ে দাও, ওদের মারা হবে কষ্ট দিয়া, ভয় দেখানো হবে। যদি তারা অবশ্যই ছেড়ে দেয় তাহলে বাঁচবে। দুইটা ডেগের মধ্যে পানি, মানে তেল তুইলা গরম করা শুরু করছে। আপনারা বলেন তো, যখন পর্যাপ্ত পরিমাণ গরম হয়, ওর ভিতরে মানুষ দিলে, হাত দিলে, ওখানে কি আর মাংস থাকতে পারে? বাচ্চা দুটোকে বলা হয়, দেখো এত উত্তাল পানি, মানে তেল টকবক টকবক করতেছে তেলের মধ্যে, তুমি লক্ষ্য করে দেখো, এই তেলের ভিতরে তোমাদের ছেড়ে দেওয়া হবে। যদি তুমি মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, তাহলে তোমাদের মারা হবে না। এই দুইটা বাচ্চা ডাক দেখো, শোনেন, যদি এই ডেগের মধ্যে না, সরাসরি আগুনের মধ্যেও আমাদের ঢেলে দিলে আমরা গান ভুলবো না। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা?
সেদিনের কথা আমরা দেখি নাই, শুধু শুনি। বর্তমান টাকা দেখেন মসজিদুল আকসার জন্য মানুষগুলো জীবন দিল, কিভাবে তারা কলেমা ছাড়লো না, আল্লাহকে ছাড়লো না। মিয়ানমারের ঘটনাগুলো আপনারা টাকা দেখেছেন কত সুন্দরভাবে কয়েক বছর আগে। ভাইজান লক্ষ্য করেছেন মানুষগুলোকে ধরে ধরে কি নির্যাতন, কষ্ট, জুলুম, অত্যাচার করলো। আমি বুঝাচ্ছি আগের কথাগুলো হয়তো আমরা পেলাম ঘটনার মধ্যে, আমরা চোখে দেখি নাই। এটা বোঝানোর জন্য এখন বর্তমান পৃথিবীর মধ্যে কোনো কোনো রাষ্ট্রের মধ্যে আমাদের নির্যাতনের মুখে আমার আল্লাহ দেখায় দেয়, প্রমাণ করে দেয়। আল্লাহ কয় বান্দারে তো কি নির্যাতন, পূর্বের চেয়ে কোটি কোটি গুণ নির্যাতন কম। তাহলে বোঝেন তো আগে কত নির্যাতন মুসলমানদের উপর অর্পণ হয়েছে। আমরা শুনেছি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানের ভিতরে দিয়ে চাকু দিয়া অবশ্যই তাকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছিল। আপনারা জানেন আবু জাহেল বলেছিল সুমাইয়া খবরদার খবরদার, তোমরা এই তোমার এই মানে এটা তোমরা আল্লাহর নাম বলতে পারবো না, অবশ্যই বলতে পারবো না। তবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো কখনো আল্লাহকে আমি বলবো না। এক পর্যায়ে আবু জাহেল ডাক দেখো সুমাইয়া রে তোমার গা থেকে পোশাক খোলা হবে, অবশ্যই যুবকদের দিয়ে গা থেকে পোশাকগুলো খুলে দেওয়া হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো আল্লাহর কসম জীবন চলে যেতে পারে, ইজ্জত সম্মান মান সম্মান হলো আল্লাহর হাতে, জীবন চলে যেতে পারে, আল্লাহকে ছাড়বো না। এক পর্যায়ে মুসলমান ভাইয়েরা লজ্জাস্থানের ভিতরে দিয়ে চাকু দিয়ে ওকে বললাম যে দুনিয়া থেকে চির বিদায় করা হয়। এটা আমরা শুনেছি, জীবনে দেখি নাই, তার প্রমাণ দুনিয়ার মধ্যে আল্লাহ দেখাইলো। মিয়ানমারের মেয়েদেরকে ধরে 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 বুকের স্তন গুলো কেটে কেটে জমিনের মধ্যে নিক্ষেপ করলো। ধরে কোন আসল হলো কি হলো না। এই যুবক ভাইরা ফেসবুকে ইউটিউবে আপনারা দেখেছেন কি সুন্দর সুন্দর মহিলাগুলোকে দইরা বুকের স্তন গুলো কেটে কেটে জমিনের মধ্যে ফেলে দিল। বাচ্চাদেরকে কোলে থেকে কেড়ে নিয়ে বাচ্চাদের টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দিল। এরা দরদরে ভাই যখন একটা সন্তান মার কোল থেকে নিয়ে সামনে জবা করে টুকরা টুকরা করে ফেলা হয়, মার জীবিত থাকে না, মার অন্তর কেমন হয় আপনারা জানেন। দরদের ভাই মার সামনে মেয়েকে দর্শন করে দুনিয়ার থেকে বেজ্জিত করলো তারা। এটা কি লক্ষ্য করেছেন? এক এক করে মুসলমানকে ধরে অ্যাটাক করে ঘরের মধ্যে আটকায় আগুনে পুড়ে তাদেরকে মেরে ফেলা হলো। ঘরের মধ্যে তুইলা তালাবদ্ধ করে আগুন দিয়ে জ্বালা তাদেরকে মেরে ফেলা হয়। আপনারা লক্ষ্য করেছেন কি, মনে আছে কিনা জানি না ভাই, একটা আল্লাহর বান্দিকে মারার পর ওই উলঙ্গ করেছে, ওই মিয়ানমারের মধ্যে একেবারে কাপড় বস্ত্রহীন করেছে। মারার পরেও তারা নিত্য মানে তারা বাদ দেয় নাই। ওই মহিলাকে উলঙ্গ করে গাছের সাথে লটকা বেঁধে রেখে সারা বিশ্বকে দেখায় দিল আমরা মুসলমানের উপর নির্যাতন জুলুম অত্যাচার করলাম। মুসলমান ভাই বোঝাচ্ছে কারণে ওই মিয়ানমারের মুসলমানগুলো কি কারণে এই নির্যাতন হলো, একটা কারণ, তাই সেটা হলো আউলাইকা হিজবুল্লাহ, আল্লাহ সৈনিক, আল্লাহর দলের মানুষ, মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হয়েছে, যার কারণে ওদের নির্যাতন। কি ব্যাপার, এত নির্যাতন কেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যতই নির্যাতন জুলুম কষ্ট অত্যাচার করলা ওদের ঈমান দুর্বল হলো না, হানি করে দিল। ভাইরা আমার বোঝা গেল মিয়ানমারের মানুষগুলো কলেমার জন্য মরে গেল, জীবন চলে গেল, কিন্তু আমার আল্লাহর সাথে প্রেম বাদ দিল না, নবীর সম্পর্ক ছাড়লো না। নবী ঘোষণা করে গেল ওরা যতগুলো মানুষ মারা গেল আমার জন্য, আল্লাহর জন্য। তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মরণটা আমার আল্লাহ উপহার স্বরূপ দান করলো। কারণ মরার পর যখন দাফন করবে কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দেয়া বলে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের মালিক বানায় রাখবে। এটা জোরে জোরে বলা যাবে কি মারহাবা। মুসলমান ভাইরা এই দুইটা বাচ্চা ডাকটা কয়, হে দুনিয়ার মানুষ শোনো, বাবা ছাড়ছি, মা ছাড়ছি, ভাই ছাড়ছি, দেশ ছেড়ে আর এক দেশে আসলাম, এ দেশের মধ্যেও কি আমাদের এই গানগুলো চলতে দেবে না? বলো না। তাহলে তোমাদের যা ইচ্ছে তাই করো। দরদের ভাই হাত দুইটা বাইদা, পা দুইটা বাইদা টকবক টকবক করতেছেন, এই মানে তেলগুলো এর মধ্যে ফেলে দিবে। এক ভাই আর এক ভাইকে ডাক দেখায়, ভাই আর জীবন বাঁচবে না, দুনিয়ার থেকে চলে যাব। ভাই আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কোনো মানুষকেও মারতে পারে, এটা আপনারা সকলে জানেন। এই যে টাকা দেখলেন লঞ্চগুলো ডুবে ডুবে মানুষগুলো দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেল। কত মানুষ মারা যায়, আল্লাহ তাআলা আবার লঞ্চের মধ্যে মানুষ বাঁচা রাখে কি রাখে না। বিল্ডিং ধসে গায়ের মধ্যে মানুষগুলো মানুষগুলো মারা যায়, কিছু মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বাঁচা রাখে, আল্লাহ পারে কি পারে না। এই দুইটা বাচ্চার হাতের মধ্যে যখন বেইদা, পা দুইটা বেইদা যখন এই তেলের মধ্যে ছেড়ে দিল, মুসলমান ভাই তেলের মধ্যে যখন পরে এক ভাই আর এক ভাইকে বলো, বলো ভাই গান বলো, গান বলো, গান বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার এই গানগুলো গান তো গান নয়, নবীর কলেমা। আমার আল্লাহ বর্ণনা করেছেন, নবী বর্ণনা করেছেন। ভাই ঘটনাগুলো লম্বা ঘটনা, আখিরাতের ময়দানে কোন বান্দাকে জাহান্নামের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, ভাই জান কলেমা দিয়ে যদি আপনার কপালের মধ্যে সিলমোহর লাগান যায়, আল্লাহর কসম করে বললাম
আগুন একটা আপনার লোম পোড়াতে সাহস পাবে না। শুধুমাত্র সিলমোহর কলেমা যদি আপনার কপালের মধ্যে লেখা হয়, কাদের কপালে সিলমোহর থাকবে? আলে কানচুনা। তাহলে বলেন তো, কলেমা যদি আপনার কপালের মধ্যে লেখা থাকে আপনারা আগুনে পোড়াতে পারে না? ওই বাচ্চাদের মুখে না, কপালে না, তাদের অন্তরের মধ্যে কলেমা আমার আল্লাহ সেট করে দিয়েছে। যতই তেলের মধ্যে যাবে ওই বান্দাগুলো ডাক দেখায় লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তেল থেকে নিভে যায় তাও লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তেল বলক দিয়ে উপরে ওঠে আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় পৃথিবীর মানুষ শোনো, আমার বন্ধুর কলেমা যার অন্তরের মধ্যে আছে, আমার বন্ধুকে ভালোবাসা যার মধ্যে আছে, পৃথিবীর মধ্যে ইতিহাস প্রমাণ করে গেলাম তেলের মধ্যে না আগুনের মধ্যে ফেলে দিলেও আমি আল্লাহ তাদেরকে মারি না। মুসলমান ভাইরা, এক পর্যায়ে দুইটা সন্তান মারা গেল না, বাচ্চা দুটো কলেমার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচা রাখলো। আপনারা জবান খুলে বলেন তো, তেলের মধ্যেও যদি এই আগুনে না পড়ে, আগুনেও যদি না পড়ে, তাহলে আপনারা বলেন তো কলেমার দাম দুনিয়ার মধ্যে আছে না নাই? কলেমাওয়ালার দাম আছে না নাই? ওই কলেমাওয়ালারই তোমার দাস। আমি যেটা বুঝাচ্ছি আপনাদের মাঝে, প্রথমে আমরা ধরিলাম কলেমা, কলেমা পর আমরা মুসলমান, মুসলমানের পর আল্লাহ ডাক দেয় বান্দা হাতের মধ্যে দেওয়া হলো আল কোরআন। এই কোরআন শরীফ যার মধ্যে থাকবে আল্লাহ কয় তারা আমার বন্ধু হবে। কোরআন যাদের মধ্যে থাকবে তারা জান্নাতের মালিক হবে। আপনারা বলেন তো ভাই, কোরআন মুসলমানদের জন্য কিনা? বিজাতির জন্য না, ইহুদি খ্রিস্টানের জন্য না, বৌদ্ধদের জন্য না। আমি বুঝাচ্ছি রে ভাই, কলেমা এবং কোরআন এই মাদ্রাসার মধ্যে আছে, বিস্তারিত আলোচনা চলবে। এই মাদ্রাসার মধ্যে আসলে লেখাপড়া করলে কোনো উপকার হবে আর কি হবে না হবে এটা আমি আপনাদের মাঝে বোঝাবো। একটা কথা মনে রাখবেন, প্রাইমারিতে আপনার না পড়া পর্যন্ত এমবিবিএস ডাক্তার হওয়া যায় না, বড় বড় ডিগ্রি অর্জন করা যায় না। তোর এখন ঠিক কিনা? যত বড় ডিগ্রি অর্জন করেছেন লক্ষ্য করে দেখবেন প্রাইমারিতে আগে ক খ গ গ পড়েছে। কি করবে ভাই, জোর কোন ঠিক কিনা? যত বড় ডিগ্রি অর্জন করেছে এবিসিডি না পড়া পর্যন্ত ওই ডিগ্রি অর্জন হয় নাই। ম্যাজিস্ট্রেট হয়েছেন, বড় বড় অফিসার হয়েছেন, কেউ কইতে পারবে না প্রাইমারিতে আমি ক খ গ এবিসিডি পড়ি নাই। দুনিয়ার ডিগ্রি অর্জন করতে হলে এবিসিডি ক খ সরহ সরহ হস্যই দিয়ে করে এগুলো পরে হওয়া লাগে। খোদার কসম করে বললাম, আল্লাহ নবী ডাক দাও আখিরাতের ময়দানে জান্নাতের ডিগ্রি অর্জন করা লাগবে। তবে জান্নাতের ডিগ্রি অর্জন করতে হলে এবিসিডি দিয়ে জান্নাতের ডিগ্রি অর্জন করা যায় না। জান্নাতের ডিগ্রি অর্জন করতে হলে আমার নবী ঘোষণা করে গেল আলিফ বা তা সার মাধ্যম দিয়ে জান্নাতের ডিগ্রি অর্জন করা যাবে। এটা জোরে জোরে বলা যায় কি মারহাবা? আচ্ছা জবান খুলে বলেন তো, নামাজ পড়তে আলিফ বা তা সার আগে কি লাগে না? কথা কয় না? কোরআন শরীফ পড়তে গেলে আলিফ বা তা সা, কোরআন না জানা থাকলে নামাজ হয় না, সূরা না জানা থাকলে নামাজ হয় না। নামাজ ছাড়া তো জান্নাতের মালিক হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একও বাংলাদেশের মধ্যে এখন বর্তমান শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো ভাই, নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইতো, সব জাতি তো মানুষ আমরা জান্নাতে যাইতাম, লাশ গান ফুর্তি দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, দুনিয়ার কোনো মানুষ জাহান্নামে যাইতো না। জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় কঠিন কাজ হলো নামাজ। আর আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজটাই দিল। নামাজই তো আল্লাহর ইবাদত বন্দেগী। আর কি ইবাদত বন্দেগী আছে? যারা নামাজ পড়বে তাদের ইবাদত আমার আল্লাহ কবুল করবে। জোরাবান করে বলেন তো, ইহুদি খ্রিস্টান নামাজ কি ওরা পড়ে? ওরাও যদি নামাজ না পড়ে, আমরাও যদি নামাজ না পড়ি, তাহলে দুই বন্ধু এক হইলাম। তাহলে কি কারণে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো? গান তো সবাই গাইতে পারে, নাচ তো আমরা সবাই গাইতে পারি। এখন যদি শিল্পী মমতাজকে নিয়ে এসে এখানে যদি একটা গানের আসর করা যাইতো, আমার মনে হয় গ্রামের একটা মানুষ বাড়িতে বসে থাকতো না। চিল্লা কোন ঠিক কিনা? কারণ গানের মধ্যে মজা আছে, আনন্দ আছে, ফুর্তি আছে, এখানে ইবলিসের কার্যকলাপ আছে, সেখানে যে বসা লাগবে এটা আমরা জানি। এটা তো আমাদের দুর্বল কাজ না। আল্লাহ কয় বান্দারে জান্নাতে যাওয়ার জন্য এমন একটা কাজ তোমাদের দেওয়া হলো, নামাজ পড়া লাগবে। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। বান্দা জানে রাখো, জান্নাতে যাওয়ার জন্য যে কাজটা তোমাদের মাঝে দেওয়া হলো সবচেয়ে ভারী কাজ, সেটা হলো নামাজ। কি কোন তাই না? সব কাজ করে পারি। আমাকে যদি বলে যে আর একটা মাহফিলে যাওয়া লাগবে 2টার সময়, অনেক টাকা আছে, আমার স্বার্থ আছে, আমি যাবো কি যাবো না? যাবো কি যাবো না? যদি বলা যায় 10 রাকাত নামাজ পড়েন, আমি নাই। সরার ভিতরে কামলারা কাজ করে 2 বিঘা শুকুয়া দিলেন, মিটিয়া দিলেন, আর 1 বিঘা যদি দেওয়া যায় 80। যদি বলা যায় 10 রাকাত নামাজ আপনি পড়েন, টাকা ছাড়া জীবনেও পড়বে না। রাত 3টার সময় ডাক দিছে, বন্ধুরে কি রে জানিস না কি? বলো অমুক জায়গায় শিল্পী গান গাইতেছে। কোষ কি? আমি তো জানি না। চল যাই। উঠবে কি কন? ল্যাব খাতা সেরিয়া চলে যাবে। আর যদি মদন সাহেব আজান দেয়, বন্ধু যদি যা ডাক দেখায়, কে রে বন্ধু ওঠ, কে
মসজিদে যাওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। কয় তুই যা, আমার শরীর ভালো না। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে ভারী কাজ নামাজ। আপনারা এবার অ্যান্সার দেন, নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যায় তো কোরআন ছুঁয়ে বললাম দুনিয়ার কোনো মানুষ জাহান্নামে যাইতো না। আজকে কিছু আমরা বাংলাদেশের মানুষ আছি, মাদ্রাসা পছন্দ করি না, নামাজ পছন্দ করি না, রোজা পছন্দ করি না, হজ পছন্দ করি না, যাকাত পছন্দ করি না। আমরা খালি ইবলিসের দুলাভাই হতে চাই। কয়েকদিন আগে একটা মানুষ ডাক দেখো, হুজুর আপনারা যে ওয়াজ করেন আজরাইল জান কবজ করে নেয়। হ্যাঁ নেয়। কয় হুজুর তাহলে আজরাইল জান কবজ করলে পানির মধ্যে মানুষ ডুবে মরে যায়, কে মারে? আমরা কই আজরাইল। কয় হুজুর পানির তলে মানুষ গেল মরে গেল, আজরাইলও গেলে মরে যাওয়ার কথা, আজরাইল বাসে কেবা করে, ওর তো দোমাইটকে যাওয়ার কথা। টাকের তলে পড়ে মানুষ মরে যায় হুজুর, হাড় ভেঙে যায়, চামড়া আলাদা হয়ে যায় হুজুর। টাকের তলে যদি আজরাইল যায়, আজরাইলে তো মরার কথা। আগুনের মধ্যে মানুষ পুড়ে মরে যায়, আগুনের মধ্যে যদি মানুষ পড়ে, আজরাইলে তো আগুনের মধ্যে গেল, আজরাইল পড়ে না কে? জবান খুলে বলেন তো, এ জায়গায় প্রশ্ন বাংলার জমিনে আছে না নাই? এরা খালি গান গায়, গান গায়। আমি সব কথা আপনাদের মাঝে বলবো। কয় ওরে বাবা আসিব চান তোরে না দেখলে বাসে না পড়া। আইয়া 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 আছে না নাই? কথা কয় না রে ভাই, আছে না নাই? ও রে বাবা আসিব চান তোরে না দেখলে বাসে না পরান। কি পাগল বানাইয়া আমায়, কি পাগল বানাইয়া আমায়, কাইরা নীলা কুলমান, তোরে না দেখলে বাসে না পরান। তোমার প্রেমে তোর জালা আয়া 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 সইতে না পারি, অন্তর হয় কালা। টং 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 তোমার প্রেমে তোর জালা আয়া 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 সইতে না। গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান, তোরে না দেখলে বাসে না পরান। জোরে কোন আছে না নাই? যদি আমরা আসল তরিকায় আছি, নবীর প্রেমিক যদি হই, আল্লাহর প্রেমিক যদি হই, তাহলে আমরা মাদ্রাসা যাব, মসজিদে যাব, আর সুন্দর করে জান্নাতি গান গাবো। একটু মারহাবা জোরে কোন জান্নাতি গান গাবো, জান্নাতি গান। সেটা বলা লাগবে, ওরে বাহিম সলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন। বলেন তো, ওরে বাহিম সলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন। কোরআনেতে আছে জাদু, কোরআনেতে পড়লে বাড়বে তোমার মান সম্মান। নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন। কোরআনেতে 30 পারা, জোরে কোন কয় পারা? কোরআনেতে 30 পারা, না পড়িলে ভাই অন্তর হয় কালা। পড়লে কোরআন দুনিয়াতে, পড়লে কোরআন দুনিয়াতে, জান্নাত হবে তোমার স্থান। নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? লা ইলাহা, এটা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ও ভাই এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ওই কবরে নবী ছাড়া বন্ধু পাবো না। ও ভাই ওই কবরে নবী ছাড়া সাথী পাবো না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা, একটু বলেন বলেন, একটু জোরে, লা ইলাহা
মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল আগে কলেমা, নবীর দরকার, তারপরে আমাদের আল্লাহ দিল কোরআন। এই কোরআন শরীফ যদি আমরা ধরি, আল্লাহ কয় তারপরে তোমরা কোরআন ধরো, তারপরে মরো, আমি আল্লাহ আখিরাতের ময়দানে তোমাদের জান্নাতের বাড়ি দেব। যে ধরে কোরআন, কোরআন ধর, আল্লাহ কয় আমি করব না পর, আখিরাতের ময়দানে দেব জান্নাতি ঘর, আর দেব জান্নাতি হুর, আর অবশ্যই তোদের বানাবো বর। একটু মারহাবা কর। তাহলে কোরআন ধরা লাগবে। এই মাদ্রাসার মধ্যে কোরআন আছে না নাই? কথা গণা আছে না নাই? এই যে নুরানি হাফিজা মাদ্রাসা, আমি শুনেছি কিছুদিন বন্ধ ছিল। ভালো কাজ বন্ধ থাকাই স্বাভাবিক, কি কম তাই না? গান জীবনে কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। মনে রাখবেন যে স্মৃতিগুলো দুনিয়াতে রেখে যাবেন, সেই স্মৃতিগুলো আপনাকে কবরে আল্লাহ তাআলা নেক পৌঁছাবে। যাই যে স্মৃতি রেখে যাবে, মরণের পর সেই মানুষটার এই স্মৃতির কথা বলবে। আমি আব্দুল মুমিন ওয়াজ করি, যা শোনেন তাই অবশ্যই মরে গেলে বলবেন, হায় রে ওই সিরাজগঞ্জের আব্দুল মুমিন কাউসারি আসলো, এই কথা বলছে। যখন আলোচনা হবে না, যতদিন হবে আল্লাহর নবী ডাক দেয় ততদিন পর্যন্ত আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। হাদিসটা ব্যাখ্যা করে দেখেন, নবী বলে গেল সমান সমান সব তারা আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। আর যদি কিছু স্মৃতি রেখে যান, আযাবের স্মৃতি দেখবে। সেটা মমতাজ কয়েকদিন আগে গাইছে, এটা আমি আপনাদের মাঝে বলি। উনি বলছে, এক কাপ চা নিয়ে ভাগ করে খাওয়া, আড্ডার টেবিলে বসে, মঞ্চে শ্রোতাদের হাততালি পাওয়া, আমার এই বাংলাদেশে সব হয়ে যাবে স্মৃতি, স্মৃতি হবে গাওয়া গীতি, দেহ থেকে প্রাণটুকু বের হলে লেখা হবে পত্রিকায় শোক সংবাদ করে, মমতাজার ভবে বেছে নাই। সিল্লকন ঠিক কিনা? ও জানে বাংলাদেশে যত আমি আড্ডা টেবিলে বসে চা খাই আর মঞ্চে শ্রোতাদের হাত তুলি পাই, শিল্পী তুলি পায় না, সালাম পায়। কথা কয় না, শিল্পী তুরি পায় না, সালাম পায়। কোন শিল্পীকে সালাম দেয় না মঞ্চে, কারণ শয়তানি যারা করে, শয়তানি দিয়ে তাকে আমরা বরণ করে নেই। আর স্মৃতি হইয়াও বোঝায়, আমার সব স্মৃতি হইয়া থাকবে, মরে গেলে পত্রিকায় লেখা থাকবে মমতাজার ভাবে নাই কোরআন ছিয়া বইলা গেলাম রে। শুনে রাখেন, এই স্মৃতিগুলা যতদিন যুবকেরা ধরে রাখবে, ততদিন সমান সমান গুনাহ আপনার কবরে পৌঁছাতে থাকবে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এমন কিছু স্মৃতি রেখে যান, যেই স্মৃতিগুলা আমরা কবর থেকে আমরা জান্নাতের আমরা অবশ্যই ফয়সালা পাবো। আপনারা বলেন তো, মাদ্রাসার ঘর যদি আমরা বন্ধ করি, এই স্মৃতি অবশ্যই দুনিয়ার মধ্যে থাকবে। আর পূর্ব প্রজন্ম বলবে, আমার আব্বা খালু নানা দাদা এই মাদ্রাসা বন্ধ করেছিল। আপনারা বলেন তো, এটাকে ভালো কথা? এই কিয়ামত পর্যন্ত আপনাদের নাম ঘোষণা হবে, ওরা বন্ধ করছিল আমরা চালু করছি। যতদিন বলবে ওই অতদিন পর্যন্ত আপনার কবরে গুনাহ থাকবে। আবার যারা চালু করলেন, যারা মাদ্রাসা বানাইলেন, মাদ্রাসা চলবে কিয়ামত পর্যন্ত, আপনাদের সুনাম থাকবে। শুধু কি তাই? একটা করে ছাত্র কোরআন শরীফ নিয়ে ধরে বসবে, আল্লাহর কসম নবী ডাক দেয়, কোরআন একটা মানে আয়াতে একটা মানে অক্ষরে একটা বড় হবে 10টা করে নেকি, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আপনার কবরে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা? আপনারা জবান খুলে বলেন, তাহলে এই স্মৃতিটা আমরা দুনিয়ার মধ্যে রেখে যেতে চাই কি চাই না? ভালো কাজ বন্ধ করা যাবে না। মাদ্রাসার ব্যাপারে কথা হবে, আমি আপনাদের মাঝে বলতে চাই। তাহলে মুসলমান যারা আমার আল্লাহ ডাক দেখে, তাদেরই কোরআন ধরা লাগবে। কোরআন ধরলে তারা আমার বন্ধু হবে। এটা আমার নবী ডাক দেখো, আখিরাতের ময়দানে, কবরের ময়দানে 2টা বন্ধু হবে। 1 নাম্বার বন্ধু হলো আল কোরআন, 2 নাম্বার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী। আমার আল্লাহ নিজেই বলছে, 2 বন্ধু কবর এবং আখিরাতের ময়দানে তোমাদের পক্ষে কথা বলবে। আসুন আমি এই 2 বন্ধুর ব্যাপারে আপনাদের মাঝে আলোচনা করব। এই মাদ্রাসার মধ্যে সন্তানগুলোকে সুন্দর করে গুনগুন করে আলবা তাসা, তারপরে কোরআন তেলাওয়াত করি। বাইরে একটা আদর্শবান নীতিবান সন্তান অবশ্যই গঠন করতে হলে এই মাদ্রাসার মধ্যে আমাদের ভর্তি করে দেওয়া দরকার। আজকে দুঃখ তো আর জায়গা না, বাংলাদেশের মধ্যে বাবা হয়ে মানে সন্তান হয়ে বাবারে হত্যা করে। কয়েকদিন আগে দেখলেন আপনারা, একটা সন্তান বাবা মারে মাইরিয়া খাটের পাশে কবর দিয়ে রাখছে। কি ভাই শোনেন নাই? কি দুঃখ! বাবা নিরাপত্তা নাই সন্তানের কাছে, মা নিরাপত্তা নাই সন্তানের কাছে। এবার বলবেন, হুজুর এগুলো কেন হয়? মুরব্বীরা আছে, আল্লাহর কসম করে বলে গেলাম, আগেকার মানুষ জীবনে কোনোদিন আব্বারে জব করে দুনিয়ার থেকে বিদায় করে নাই, মাকে জব করে দুনিয়ার মধ্যে বিদায় করে নাই। এখন বর্তমান লক্ষ্য করে দেখা যায় রে ভাই,
ভাই আমরা জানি সবচেয়ে নিরাপদ হলো মার কোল, অথচ পৃথিবীর মধ্যে আমরা লক্ষ্য করে দেখতেছি বাংলাদেশের মধ্যেও ঘটনাগুলো ঘটে, সন্তান মার কাছেও নিরাপত্তা নাই, মা সন্তানকে জব করে দুনিয়ার থেকে ছেড়ে বিদায় করে দেয়। ভাইজান কেন হয়, কি জন্য হয়? আল্লাহর কোরআন দিয়ে বলে গেলাম এই মাদ্রাসার মধ্যে ইলম শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহর কসম করে বলে গেলাম কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে, নবীর জ্ঞান যার মধ্যে থাকবে, আল্লাহর প্রেম যার মধ্যে থাকবে, কোনোদিন কোনো সময়ের জন্য এই মানুষগুলো অন্যায় কাজে আগাতে পারে না। আপনারা দেখান তো, জীবন আমি ওয়াজ করবো না, এই যে মা সন্তানকে জব করছে মাদ্রাসার একটা আলেমা হাফেজা, দেখান তো কোনো আলেমা হাফেজা, একটা মহিলা হাফেজা অথবা আলেমা কোনোদিন কোনো সময়ের জন্য একটা সন্তানকে জব করে দুনিয়ার থেকে বিদায় করছে? একটা প্রমাণ দেখান। আল্লাহর কসম করে বলে গেলাম আমি জীবনে কোরআন সে বললাম ওয়াজ করো না, কারণ একটা হাফেজার মধ্যে কোরআনের জ্ঞান, কোরআন শরীফ তার দেহের মধ্যে আছে, একটা হাফেজার মধ্যে আল্লাহর জ্ঞান আছে, নবীর জ্ঞান আছে। ওই মা যাতে কখনো একটা সন্তানকে হত্যা করতে পারবে না। এই যে স্বামী জব করে দুনিয়ার মধ্যে থেকে চিনি বিদায় করা হয়, কত নারী স্ত্রী স্বামীকে জব করে ফেলছে, যখন আছে না নাই? যুবক রে কোন তালে পড়ে গেলা? আগেকার ময় মুরব্বে স্ত্রীরা শাসন করছে, আমার আব্বাও মারে মারছে, আপনার আব্বাও মারে মারছে, কি চাচা মারেন নাই? আপনারা মারছেন? মারেন নাই? চাচাও তো মারছেন, আপনিও মারছেন। বলেন তো চাচা, আগের বউ যদি মারা যাইতো, চাচা বউ কি থাকতো না? দৌড়া পলাইতো। এখনো দেখবেন মুরব্বীদের মারলে দৌড়াই এদিক ওদিক পালায়। আর এখন যদি আমরা নারীদের শাসন করিবার যাই, যত বড় যুবক হই না কেন, বর্তমান আমাদের চালান খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে কন্যা ঠিক কিনা? কথা পায় না, জোরে কন্যা ঠিক কিনা? পুরুষের চালানই পাওয়া যায় না। মারিবেন কোথ থেকে, শাসন করবেন কোথ থেকে? উপায় নাই, আপনারই কবরে দিবে, গাইয়া ফেলাইব। ভাইরা আমার, দুঃখ তোলে জায়গা নাই, না কেন হয়? বিস্তারিত আলোচনা চলবে, আমি আপনাদের মাঝে বোঝাবো। কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহর কসম, আগেকার নারীদের কোরআনের জ্ঞান যদি নাও থাকতো, আমার আল্লাহ তাদের দেহের মধ্যে এমন একটা আমল দিত, এমন একটা আদর্শবান বানা দিয়েছিল তাদেরকে। স্বামীর গায়ে জীবনে কোনোদিন হাত তোলে নাই, তুলছে? একটা মুরব্বী বলেন তো দেখি, আপনার গায়ে আপনার স্ত্রী কোনোদিন হাত তুলছে কিনা? আল্লাহর কসম পাবেন না। ওই আদর্শ নারীদের মধ্যে ছিল। এখন বর্তমান হাত তোলা তো দূরে থাক, ছুরি দিয়ে জব করে আপনার মাটির কবরে থুয়ে দেয়, আবার ঘুমের বেলায় আপনার সালাম কেটে জমিন থেকে বিদায় করে দেয়। এগুলো বর্তমান চলতেছে। কোরআন শরীফ দিয়ে বলে গেলাম, আজকে পৃথিবীর মধ্যে যদি আপনি শিক্ষার যদি একটা প্রতিষ্ঠান গঠন করতে পারেন, নারীদের যদি কোরআন শিক্ষা দিতে পারেন, কোরআন হাদিসের জ্ঞান দিতে পারেন, খোদার কসম করে বলে গেলাম, এই নারী হাফেজা আলেমা কখনদিন আপনার সালাম এবং আপনার গর্দান কাটতে পারে না। একটু জোরে জোরে বলা যাবে কি মার হাওয়া? দেখান তো একটা মাওলানা আব্বাকে জব করছে, দেখান পৃথিবীর মধ্যে অথবা বাংলাদেশের মধ্যে, দেখান যে একটা হাফেজ, একটা মাওলানা, একটা মুহাদ্দিস আব্বারে দূরে জব করছে, জীবনও পাবেন না। কারণ ওই মাওলানা, ওই হাফেজের মধ্যে আল্লাহর জ্ঞান আছে, নবীর জ্ঞান আছে, আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। এরা জানে বাবা মার খেদমত, এরা জানে বাবা মার কদর, এরা দরদের ভাই। এই যে বন্ধ মাদ্রাসা আপনারা উত্তোলন করেছেন, আমি আজকে দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো টাকা দেখলাম কত সুন্দর করে জানাজা করলো। একটা পিচ্ছি বাচ্চা জানাজা করলো, আমার নিজের মন থেকে আমি দোয়া করলাম, এত ভালো লাগছে। আমার একটা বাচ্চা, ছোট বাচ্চা, যেটা সেটা আমরা খেলাধুলার মধ্যে আমরা জীবনযাপন করছি, দাঁড়া থেকে প্রচার করছি, এদিক ওদিক ঘোরাঘুরি করছি, মারামারি করছি, আর এত সুন্দর একটা বাচ্চা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে জানাজা করলো। এখন বুড়ো হয়ে গেছে, জানাজা করবার পারে না। জানাজা করতে ঈদের নামাজ পড়ে ভালো, ঈদের নামাজ পড়তে জানাজা করতে ভালো। কয় তাকবীর রে ভাই, কয় তাকবীর? হারামজাদা, কয় তাকবীর তুই জানিস না? তুই মরে গেলে ওই থেকে মুসল্লি তোর আমলে আসবে, তোর কোন ঠিক কিনা? মুসলমান জাতি যদি এগুলা না বুঝি, তোর সে কুত্তা ভালো আছে, কথা কয় না কে? তোর সে জানোয়ার ভালো আছে। এখন তুমি বলেন হুজুর আমাদের জানোয়ার বলেন কেন? আল্লাহ কয় পরম আত্মা যদি তোমাদের মধ্যে দেওয়া, পরম আত্মা তোমাদের মধ্যে দিলাম। আর জীবাত্মা আছে, জীবাত্মা বোঝে না, পরমাত্মা বোঝে। পরমাত্মা হলো মানুষের মধ্যে দেওয়া হয়। মানুষ যদি পরমাত্মা পাওয়ার পর ভালো মন্দ যদি না বোঝে, আমার আল্লাহ ডাক দেখো বালহুম আদল, তারাই সারিফা জানোয়ার। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? মানুষ মানুষ মাটি দিবি, এটাই তো আমাদের কাজ। মরে গেলে আর স্যার কি কাজ আছে? মাটি দেওয়াই তো আমাদের সর্বশেষ অবস্থানে। যা কয় হুজুর কি বলে দোয়া কয়া দেন, বাটাম ঝাপেটা দরকার।
দুনিয়ার গান মুখস্থ করো, দুনিয়ার অন্যায় কাজ করো, আর মাটি দেওয়ার দোয়া জানো না। আমি মনে করি তুমি একজন মুসলমানের সন্তান না, আমি মনে করি জানোয়ার 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 দোয়া কালাম জানে না। আর যারা মানুষ হয় মাটি দেওয়ার দোয়া জানে না, এরাও আরো জানোয়ার, জোরে কন্যা ঠিক কিনা? দুঃখ তো আর জায়গা নাই। এতটুকুন বাচ্চা এখানে জানাজার কাতারে দাঁড়ালো। আপনি বলেন তো আজকে 50 যুবক যদি দাঁড় করা যায়, ওরা জীবনেও জানাজা করবে আর পারবে না, ওরা ইমামতি করবে আর পারবে, জোরে কোন পারবে? কোন থেকে কি বলবে আল্লাহ জানার। বাচ্চা, দুধের বাচ্চাকে সুন্দর করে তাকবীর দিয়ে জানাজা করে গেল। আপনারা জবান খুলে বলেন এতে আপনাদের কলিজা ভরে গেছে কি যায় নাই? এটা কি জন্য হয়েছে? এই আদর্শবান মাদ্রাসা থাকার কারণে। খোদার কসম করে বলে গেলাম রে ভাই, এই মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েদেরকে আপনাদের ভর্তি করা লাগবে, আদর্শবান ছেলে সন্তান হবে। মুসলমান ভাই এই মাদ্রাসায় যদি ভর্তি হয়, প্রথম নাম্বার 3টা সুন্নাত তার কার্যকর হয়। মারহাবা কোন? এটা জোরে কোন? 3টা সুন্নাত। 1 নাম্বার, ছোট বাচ্চা হলেও মাথায় টুপি আছে না নাই? সুন্নাত। 2 নাম্বার হলো পাঞ্জাবি অথবা জুব্ব। 3 নাম্বার টাকা দেখবেন ভাই মুখে দাড়ি গজাইলে আর দাড়ি কাটা যায় না। এই শিক্ষা এখানে হয়। 1 নাম্বার প্রথমে ভর্তি করে দিলেন সুন্নাত চলবে, প্রথমে টুপি আর গায়ের মধ্যে জুব্বা। জবান খুলে বলেন তো টুপি জুব্বার দাম আছে না নাই? পাঞ্জাবির দাম আছে না নাই? হা, এই দামের দাম কত? আপনি নামাজ কালাম পড়েন না, কোরআন পড়া জানেন না, কিছু জানেন না। আমার জুব্বাটা যদি আপনার গায়ের মধ্যে দিয়া আপনি যদি এলাঙ্গা মসজিদে নামাজ পড়তে যান, হুজুর নামাজ পড়ান, আপনি জীবনেও ফাতেহা জানেন না, সালাম তো অবশ্যই পাবেন। জোরে কোন তো ভাই, আপনার পরিচিতিতে পাইলেন না জুব্বা টুপির মর্যাদায় পাইলেন? কথা বল না কেন? জুব্বা টুপির মর্যাদায় পাইলেন। তাহলে বোঝা গেল এই সুন্নাত যার গায়ের মধ্যে আসে তার দাম আল্লাহ বাড়া দেয়, দুনিয়াতে কবরে আখিরাতের ময়দানে। অনেক আলোচনা ভাই, আপনারা জবান খুলে বলেন তো এই সুন্নাতের অবশ্যই দাম আছে। বাংলাদেশে আজকে দুঃখ তো আর জায়গা নাই। জিন্সের প্যান্টের বিরুদ্ধে গান হয় না, চশমার বিরুদ্ধে গান হয় না, তারপরে আপনার শার্টের বিরুদ্ধে গান হয় না। উত্তর চোখ খাড়া থেকে আচরণ করে প্রস্রাব করে। জিন্সের প্যান্ট তত যায় টাইট, তত বেসাইজ, তত কুত্তার চেয়েও আচরণ করে খারাপ করে প্রস্রাব করা হয়। বসিয়া থেকে প্রস্রাব করার হিকমত হয় না। জীবনও দেখলাম না জিন্সের প্যান্টের বিরুদ্ধে একটা শিল্পী গান গাইলো। অথচ ইসলামী পোশাক দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দিল সুন্নতি লেবাস। সুন্নতি লেবাসের পরিচয় এমনই ভাবে আমার আল্লাহ দিল, যে পরিচয় দিয়ে মাটির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত রাখবে। আপনারা বলেন তো ভাই দুনিয়ার কত কাপড় আছে, লাল রং, সাদা লাল রং, তারপরে কত কালো, কত রকমের কাপড় আছে। আপনারা বলেন তো মরার পর কি এগুলো কাপড় চলে? একমাত্র সাদা কাপড় জুব্বা পরিহিত আল্লাহ আমার কবরে নেয়। আপনারা 5খানা অথবা কাপড় পাঞ্জাবি গায়ের মধ্যে আল্লাহ আমার কবরে নিবে। এরে ভাই, আল্লাহর কেমন বিচার? আমার আল্লাহর আদালতে কেমন বিচার? প্রধানমন্ত্রী যদি মারা যায় 5খানা 3খানা কাপড়, এমপি যদি মারা যায় এই কাপড়, চেয়ারম্যান মারা গেলে এই কাপড়, মাতব্বর মারা গেলে এই কাপড়। একটা পাগল উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে, খাইতেও পারে না, বসতেও পারে না, একদম পাগল উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে। এই ব্যক্তিরা যখন মারা যাবে রে ভাই, আমার আল্লাহ বিধান দেয় না অন্য কাপড় দিয়ে মাটি দাও, প্রধানমন্ত্রী যে কাপড় দিয়েছে ওই কাপড় দিয়ে তারে গায়ে লাগাও। হ্যালো দরদের ভাই, আল্লাহ বুঝাই বান্দা আমি নিজে বানাইছি, সবার তো আমার আদর এক রকমের, সব চেহারা তো আমি বানালাম, আমার কলিজা তোমাদের প্রত্যেকটার জন্য একই থাকে। এর উদাহরণ আপনাদের বোঝাই। আমি ছোটবেলায় মনে করছি কি জানেন, যে মা বাবার সন্তান 4টে হলে মনে হয় 4 রকমের ভালোবাসা হয়। আমি এটা মনে করছি যে এক মার 4টে সন্তান আছে না, এক বাবার 4টে সন্তান, মনে হয় ভালোবাসাটা মনে হয় এক একজনের এক উপর এক এক রকমের হয়, কম বেশি হয়। আজকে নিজেরই সন্তান দেখলাম, আপনারও সন্তান আছে, আপনারা বলেন তো ভালোবাসা কি কমতি আছে? না, এক লেভেলে এক পর্যায়ে। আল্লাহ কয় বান্দা যতগুলো বান্দা দুনিয়ার মধ্যে আছে আমারও ভালোবাসা এক পর্যায়ে। পাগলের উপর যে ভালোবাসা, অবশ্যই তোমার উপর সেই ভালোবাসা, প্রধানমন্ত্রীর উপর এক ভালোবাসা। কারণ আমি আল্লাহ তোমাদের বানাইছি, এজন্য আল্লাহ ডাকতে কয় বান্দারে, এজন্য সবার প্রতি এক ভালোবাসা থাকার কারণে বিচারও এক। সাদা মার্কিন কাপড় পাঞ্জাবি গায়ের মধ্যে সবার এক বিছানা আমি আল্লাহ করে দিলাম। এটা চিল্লা বলেন না মারহাবা। অথচ এই কাপড় নিয়ে বাংলাদেশের মধ্যে গান হয়। সেদিন দিকে একজন মানুষ বলতেছে, শোনো শোনো রে কন্যা,
রূপের বন্যা কোথায় যাও হাতে নিয়ে মালা তোমার প্রেমে পড়েছে এক পাঞ্জাবিওয়ালা তোমার প্রেমে পড়েছে এক পাঞ্জাবিওয়ালা শোনো শোনো রে কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নিয়ে মালা ওর চাপা যাতে জাতীয় স্যান্ডেল বার মিজদা লাগান দরকার এটা জোরে জোরে কন্যা ঠিক কিনা দুনিয়ার পোশাক পাও নাই যে পোশাকটা কবরে দেখবে সেই পোশাকের বিরুদ্ধে কথা তুই জানো আর চিল্লাবন ঠিক কিনা মজা পাইলাম না ভাই আপনাদের এই কি আকন্দের ভাই কাজীপাড়া এমনই পড়ে গেছেন ধরা চাপা একবারে মরা আশ্চর্য কথা এটা জিকির করে লা ইলাহা দুর্বল হলে কিন্তু আজ বন্ধ করে দেব আমি এমনই একটা ব্যক্তি আমার যত চ্যাসিস দুর্বল দেখেন চাপার দাম কম করবেন না চাপা কমতে পারবেন না সারা রাত চাপা বেরাবো দুর্বল হবে না সুবহানাল্লাহ প্রত্যেকটা রাত 3টা গতকাল রাত 2টা 3টার সময় শুয়েছি এর আগে রাতে অনেক দূরে দূরে গেছিলাম ভাই নীলফামারী দিনাজপুর কয়েকটা প্রোগ্রাম একটু দূরে দূরে হয়ে গেছে একের পর এক রাত্রি জাগরণ করতেছি চাপা বেরাইতেছি আমি দুর্বল হই না আর আপনারা এক রাত যাইতেই লাখ মুখ বাইন্দে আরে বাবা রে বাবা এটা জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কিন্তু ভিডিও হচ্ছে ক্যামেরা হচ্ছে আপনাদের ওয়াজগুলো কিন্তু ইউটিউবেও যাবে যদি দেখে কাজীপাড়ার মানুষের চাপা নাই অনেকে মানুষ বলবে এরা দুর্বল ভাই চাপা যেতে যাই লাগাই যখন ঠিক কিনা ভাই ঠিক কিনা আওয়াজ দেওয়া লাগবে কথা বলা লাগবে মুসলমান ভাইরা আমার তাহলে আমার আল্লাহ বিধান দিল জুব্বার বিরুদ্ধে গান আমরা গাই লজ্জা করে না আমি পায়ে হাত দিয়ে গেলাম ভাই এই মাদ্রাসার মধ্যে 3টা সিলেবাস থাকবে 3টা সিলেবাস সন্ন্যতের সিলেবাস যে কথাগুলো আপনাদের মাঝে বোঝাচ্ছি মাদ্রাসা পড়তে হলে গেলে টুপি জুব্বা আর হলো মুখের মধ্যে দাড়ি আপনারা বলেন তো ভাই এই 3টা কেসেমের দাম আছে না নাই এটা হলো পুরুষের তারপরে মহিলারা দেখলাম কি সুন্দর করে হিজাব পরছে ছোট মানুষ কি সুন্দর করে এখন বর্তমান বড় বড় মহিলাদের গায়ে ওড়না পাওয়া যায় না চাদর পাওয়া যায় না বাবার বাবা তাদের ফ্যাশন নিজে বাবারে বাবা নিউ নতুন ওড়না ব্যবহার করার সিস্টেম এগুলো যদি দেখাতে যাই অবশ্যই আপনারা দেখবেন ইউটিউবে দেখবে অবশ্যই দেখাতে হয় আমি নীলফামারীতে যাইতে বগুড়া শহরের মধ্যে ঢুকছিলাম আর নতুন কেসেমের একটা ওড়না পাইলাম ব্যবহার করা এগুলো স্যাটেলাইট আছে কিনা আমি জানি না মায়েরা দেখতেছে কি জানি না মায়েরা কি দেখতেছে নাই দেখার ব্যবস্থা করা লাগে ফটো আর কয় পাইলে দেবো যে মহিলাদের এই আমাদের ফেস দেখা যায় নাই কত ডাইরেক্ট দেখতেছে হাটে কাছে মারে মুসলমান ভাইরা আমার এখন নিউ নতুন ওড়না ব্যবহার আমি মাদ্রাসার জন্য বলছি আপনারা জবান খুলে বলেন তো এখন বর্তমান মাদের গায়ে কি ওড়না চাদর পাওয়া যায় কথা কয় না পাওয়াই যায় না যদিও কিছু পাওয়া যায় এটা আমি বলছি মাদ্রাসার জন্য ছোট্ট ছোট বাচ্চারা হিজাব পরে মহিলা দেখেন কি সুন্দর হিজাব তারপরে গায়ের মধ্যে বোরকা কি সুন্দর করে আসে আল্লাহর কসম এই বান্দি এমনই বান্দি হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আর চরিত্র হবে খাদিজাতুল কুবরার মতো আর চরিত্র হবে ভালো পরিবেশে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে আর বিশ্বাস করেন না করেন আমি জানি না কোরআন শরিয়া বললাম আমার একটা ড্রাইভার নতুন এই বছর নিছি ওই ড্রাইভার আমি নীলফামারীতে যাচ্ছি অথবা হয়তো দিনাজপুর মাহফিলে যাচ্ছি শুক্রবারের দিন নামাজ পড়ে না আমি উনি ডাক হুজুর আমার নিজের স্বপ্ন ছিল আমি ওলামায়ে কেরামের সাথে ঘুরবো কিন্তু জীবনেও এক ওয়াক্ত আমি নামাজ পড়ি না হুজুর এখানে কিন্তু আছে উনি গাড়ির ভিতরে হুজুর আমি জীবনেও নামাজ পড়ি না আমার মা কত ভালোবাসে আদর দেয় আমি নামাজ পড়ি না হুজুর আমি কিচ্ছুই পড়ি নামাজ রোজা কিচ্ছু করি না আমি দেখলাম মনে মনে দেখি তো উনি নামাজ পড়ে কিনা মসজিদে গেলাম আমি প্রথমে ওনাকে নামাজের কথা বলি নাই কারণ অতি দ্রুত কোনো মানুষকে আগায় নামাজ যায় না যখন ঠিক কিনা আস্তে আস্তে করে সাধন করতে হয় আস্তে আস্তে করে আল্লাহ হতে হয় আমরা মসজিদে গেলাম উনি তো না যা পারে না মসজিদের মধ্যে ঢুকলো নামাজ পড়লো কোরআন শিয়া বললাম মসজিদের মধ্যে নামাজ পড়ে গাড়ির মধ্যে যখন ওইটা আবার গাড়ি স্টার্টিং করা হলো আমার কয় হুজুর আল্লাহর কসম করে বললাম জীবনেও নামাজ পড়ি নাই আজকে মসজিদে নামাজ পড়ে এত ভালো লাগছে হুজুর মনে হয় আমার দিলটা পরিষ্কার হয়ে গেছে একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা এজন্য ভালো স্বভাবতে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রীগুলো
ভালো পরিবেশে থাকবে, হিজাব পরে থাকবে, খোদার কসম ভালো পরিবেশের মধ্যে যাবে, খাদিজাতুল কুবরার মতো হয়ে যাবে, ওর চরিত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে। যাই হোক, যে কথা বুঝাইছিলাম, আপনারা বলেন তো, একটা নাবালেগ মহিলা যদি ওড়না এবং হিজাব পরে রাস্তার মধ্যে ঘোরে, এবার প্রশ্ন করব, ওরা কি বড় হয়ে কোনোদিন পাখি জামা গায়ে দিতে পারবে? কথা আপনাকে পারবে? কোনোদিন সাকি জামা গায়ে দিতে পারবে না। বর্তমান মহিলাদের কাপড় চোপড়ের ফ্যাশনের অবস্থা আপনারা দেখেন, পোলট্রি মুরগির যেরকম গায়ের মধ্যে লোম দেখে, মানে কিচ্ছু নাই, পোশাক আদি মানে লোমের তত ব্যবস্থা নাই, অঙ্গ প্রত্যঙ্গ চামড়া যা যেখানে আছে সব দেখা যায়। বর্তমান কিছু ম্যাডাম বাংলাদেশে জন্ম নিয়েছে, পোশাক গায়ে দেয় ঠিক, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। পোলট্রি মুরগি যেরকম থাপা দিলে যায় না, এই মহিলাগুলো হাটে ঘাটে মাঠে গুতোয়া লাগলে তারা সরে না, চিল্লা কন্যা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই নীতিগুলো কেন হলো? কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে। খোদার কসম করে বলে গেলাম, এই মাদ্রাসার মধ্যে যদি লেখাপড়া করা হয়, বাচ্চা দুটি, ছোট বাচ্চা দুই হিজাব পড়ে বড় হয়, কোনোদিন এই পাখি জামা ধাগি জামা গায়ে দিতে পারে না। আজকে মহিলাদের ফ্যাশনের অভাব নাই রে ভাই। এই মাদ্রাসা পড়লে ধরেন ওড়না ব্যবহার করতে পারে না, এক জাতীয় ম্যাডামের ওড়না ব্যবহার করা হয়। আমি অনেকবার আপনাদের দেখাইছি, যেহেতু মাদ্রাসা দেখাতে হয় মাদ্রাসার জন্য, আপনারা জবান খুলে একটু ঠিকঠাক জোরে বলবেন। যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, আল্লাহর জ্ঞান নাই, নবীর মাদ্রাসায় লেখাপড়া করে নাই, খোদার কসম করে বলবেন, অবশ্যই তারা দেখাবে আমাদের এই সিস্টেম ওড়না ব্যবহার করা হয়। আমি দেখাবো, আপনারা ঠিক বলবেন তো ভাই, ঠিক বলবেন তো? এটা আওয়াজ দিয়ে ঠিক বলা লাগবে। যারা বউ দেখে ভয় পায় তারা ঠিক বলবে না, হুজুর আমার জীবনে কত মার খাইছি বইয়ের হাতে, আর ঠিক বলবো না হুজুর, বিছানায় গেলে দরিয়া চাপা যেতে লাগাবে। কারণ কোন যুবক বইয়ের হাতে মারি খায় না, এরকম নাই। সব বউরা তোমার নির্যাতন, আমরা হাই রে হাই, বউ আমাদের কত মারামারি করে, অর্থাৎ মারে, কিন্তু আমরা বলি না, আমাদের মান ইজ্জত যাবে। সব যুবক কিন্তু আমরা বউয়ের হাতে মারি খাই, জোরে কোন ঠিক কিনা ভাই? বলার অধিকার নাই। দাজ্জাল বউরার ঘরে তারা বোঝে মজা আর যন্ত্রণা, কি সুন্দর করে ওয়াজ করি, তারপরে কামাই করি, টেহা নিয়ে পকেটে বাড়ি যাই, অফিস করে বাড়িতে আসি। দাজ্জাল বউয়ের কারণে আমরা ভালো মতো কথাও বলবার পারি না। কি সুন্দর নরম সুরে ভালো করে আদর করে ডাক দিই, জানি তো বউয়ের মেজাজ কত, জন্য ভালো করে ডাক দিই আমরা, জরিনের মা, আমার ঘরে জরিনের মা ডাকে সারা দেয় কি? আরে বাবার বাবা, বুঝলেন চিল্লা করুন না, ঠিক কিনা ভাই? এজন্য ঠিকঠাক জোরে বলবেন না, যারা বইয়ের হাতে মার খাইছেন তারা ঠিক বলবেন না ভাই ভাই। আমি দেখাই এক শ্রেণীর মহিলা ওড়না ব্যবহার করে, এই সিস্টেম ঠিক বলেন না কেন? আর একটু জোরে বলেন। আর এক জাতীয় ম্যাডাম ওড়না ব্যবহার করে, এই সিস্টেম পিছনের যুবকেরা কথাই কয় না, জোরে কোন ঠিক কিনা? আর এক শ্রেণীর ম্যাডাম ওড়না ব্যবহার করে, দেখবেন। আবার বগুড়া জেলার মধ্যে আমি যেটা দেখলাম, এটা আবার নিউ ফ্যাশন দেখলাম, আমি এটাও দেখাবো আপনাদের। এটা আবার বসে থেকে হবে না, আমি দাঁড়া থেকে দেখাবো, কারণ এটা বসে থেকে দেখানো সম্ভব না। আপনারা একটু জবান খুলে একটু আওয়াজ দিবেন, ঠিক বলবেন, আল্লাহর কসম আপনাদের আমলনামায় আল্লাহ নেক দিবে। এখন বর্তমান এক জাতীয় ম্যাডাম ওড়না ব্যবহার করে, আমি আপনাদের মাঝে দেখাই, এটা বসে দেখা সম্ভব না রে ভাই। কুত্তা ওদের সে ভালো আছে। কথা বলেন, কথা বলেন। তোমার বুঝে আসে না, আমি বোঝা মনে করি তোর চেয়ে বেশি ভালো আছে, জোরকন ঠিক কিনা? কিভাবে ওড়না তুমি ব্যবহার করো, খোদার কসম কোরআন দিয়ে বলে গেলাম। এই কোরআনের জ্ঞানেই হাফিজি নুরানি মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, জীবনেও কোনোদিন এই সিস্টেমের ওড়না ব্যবহার করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। যদি দেখাবে পারেন, আমি জীবনে কোনোদিন ওয়াজ করব না। একটু জবান খুলে বলেন তো ঠিক কিনা? লা ইলাহা